হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে দেখাবো স্থানীয় মান বের করার নিয়ম। আমার এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে স্থানীয় মান তোমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমি এখানে একটা সংখ্যা লিখেছি 8, 7, 3, 5, 1, 6, 4 এবং 2। তো স্থানীয় মান সবসময় ডান দিক থেকে বের করতে হয়। স্থানীয় মান সবসময় ডান দিক থেকে বের করতে হয়, ডান দিক থেকে, হাতের ডান দিক থেকে। প্রথম সংখ্যাটিকে আমরা বলি একক। প্রথম সংখ্যাটিকে আমরা বলি একক। দ্বিতীয় সংখ্যাটিকে আমরা বলি দশক। তৃতীয় সংখ্যাটিকে আমরা বলি শতক। চতুর্থ সংখ্যাটিকে আমরা বলি হাজার। পঞ্চম সংখ্যাটিকে আমরা বলি অযুত। ষষ্ঠ সংখ্যাটিকে আমরা বলি লক্ষ। সপ্তম সংখ্যাটিকে আমরা বলি নিযুত এবং অষ্টম সংখ্যাটিকে বলি আমরা কোটি। তো বন্ধুরা, প্রথম সংখ্যা একক, দ্বিতীয় সংখ্যা দশক, তৃতীয় সংখ্যা শতক, চতুর্থ সংখ্যা হাজার, পঞ্চম সংখ্যা অযুত, ষষ্ঠ সংখ্যা লক্ষ, সপ্তম সংখ্যা নিযুত এবং অষ্টম সংখ্যা কোটি। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো বন্ধুরা, যখন তোমার স্কুলে এরকম স্থানীয় মান বের করতে বলবে তখন তোমাদের আরেকটি কাজ করতে হবে। এই সংখ্যাটিকে তোমাদের লিখে এখানে দেখাতে হবে। তো আট একক, এখানে আমরা এটাকে লিখব 8। দশকের ঘরে আছে 7, এটাকে আমরা লিখব এইভাবে। শতকের ঘরে আছে 3, এটাকে আমরা লিখব এইভাবে। হাজারের ঘরে আছে 5, এই সংখ্যাটিকে লিখব আমরা এইভাবে। এক হচ্ছে অযুত, এই সংখ্যাটিকে আমরা লিখব এইভাবে। 6 সংখ্যাটিকে আমরা লিখব এইভাবে। 4 সংখ্যাটিকে আমরা লিখব আমরা এইভাবে। এবং 2 সংখ্যাটিকে আমরা লিখব এইভাবে। বন্ধুরা, এইভাবে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। এখন আমি তোমাদের আরেকটি জিনিস শেখাবো। আমি এখানে প্রথমে 4টি সংখ্যা লিখছিলাম, 8, 7, 3, 5। এই সংখ্যাটি আমি এখানে লিখছি 8, 7, 3, 5। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পার্ট বাই পার্ট করে দেখাচ্ছি। অর্থাৎ প্রথম সংখ্যাটিকে বলে একক, দ্বিতীয় সংখ্যাটিকে বলে দশক, তৃতীয় সংখ্যাটিকে বলে শতক এবং চতুর্থ সংখ্যাটিকে বলা হয় হাজার। এই সংখ্যাটিকে ম্যাডাম বা টিচার যখন স্কুলে তোমাকে বলবে এটা কথায় লিখো, তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 5378। 5378। এখানে আমি আরেকটা সংখ্যা লিখেছি 8, 7, 3, 5, 1। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার পর্যন্ত থাকলে আমি লিখতাম 5378। কিন্তু যখন অযুত পর্যন্ত সংখ্যা থাকবে তখন এই দুই সংখ্যা নিয়ে আমার হাজার হবে। এই দুই সংখ্যা নিয়ে আমার হাজার হবে, অর্থাৎ 15378। তো বন্ধুরা, আমি এখানে আরেকটি সংখ্যা লিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ 6টা সংখ্যা লিখছি। 6টা সংখ্যা যদি থাকে এরকম, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 6,15,378। লক্ষ পর্যন্ত থাকলে আমরা বলবো এটাকে 6,15,378। এখানে আমি আর একটা সংখ্যা লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ 7টি সংখ্যা আছে। যদি এরকম সংখ্যা থাকে তাহলে লক্ষের পর যে নিযুত আছে এই দুই সংখ্যাকে বলবো আমরা লক্ষ। এই দুই সংখ্যা নিয়ে হবে লক্ষ, অর্থাৎ 46,15,378। এই দুই সংখ্যা নিয়ে তখন লক্ষ হবে, অর্থাৎ 46,15,378। এখানে দেখেন আমার জায়গা নেই, সেই জন্য আমি এখানে আবার দেখাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যদি এরকম 8টি সংখ্যা থাকে তাহলে আমরা বলবো 2,46,00,000। অর্থাৎ এই দুই সংখ্যা নিয়ে হচ্ছে লক্ষ হবে, 2,46,00,000। পরের দুই সংখ্যা নিয়ে হাজার হবে, অর্থাৎ 15,378। 2,46,15,378। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আল্লাহ হাফিজ।